আমাদের সময় দেওয়ার। প্রথমেই আপনাকে যখন একটু পেয়েছি হাতের কাছে, একটু জিজ্ঞাসা করতে ইচ্ছে করছে যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দুদিন আগেও তিনি বানারসিতে দাঁড়িয়ে তিনি দাবি করলেন যে 400 পার করছে এনডিএ। তার বিরোধীরা আপনারা বলছেন যে 230-এর বেশি যাবে না, ক্ষমতায় ফিরছেন না নরেন্দ্র মোদী। এই যে কথা চালাচালি চলছে তার মাঝখানে দাঁড়িয়ে সাধারণ মানুষ এক্স্যাক্টলি কি হতে চলেছে? না, যখন মোদিজি বলছেন 400 পার, যে কোনো ইলেকশন প্রপাগান্ডা তিনি বলতে পারেন, আমরাও বলতে পারি আমাদের 400 পার। মেইন ব্যাপার হচ্ছে নরেন্দ্র মোদী যখন 400 পারের কথা বলছেন, কোন ভিত্তিতে বলছেন, কোন ইস্যুগুলো বলছেন, আর ভবিষ্যতের জন্য ওই 400 পার যদি পায় ওরা কি করতে চায়। তো এই গোটা রাজনৈতিক ক্যাম্পেইনে এই প্রথমবার আমার মনে হয়, আমিও অনেক ইলেকশন দেখেছি, কিন্তু আমার মনে হয় আর যারা খুব সিনিয়র তারা আরও বেশি বলতে পারে কি এটা হচ্ছে 18th বার আমাদের ইলেকশন, 18th লোকসভার জন্য। আমার মনে হয় কখনো নেভার আমাদের ইতিহাসে একজন প্রধানমন্ত্রী এত নেগেটিভ শুধু নয়, এত কমিউনাল অভিযান চালাবেন, মতলব একটা কমিউনিটিকে ডাইরেক্টলি টার্গেট করে অ্যাটাক করে করবেন, আর বিপক্ষর নেতাগুলোতে, বিরোধী দলের নেতাগুলোতে এত ব্যক্তিগতভাবে অ্যাটাক করবেন, আর ওর পুরো স্টেট মেশিনারি লেভেল প্লেইং ফিল্ড শেষ করার জন্য প্রত্যেক দিন প্রত্যেক সময় ওরা সেটাই চেষ্টা করছে কি কীভাবে আমরা বেনিফিট রুলিং পার্টিকে দিতে পারি। তো আমরা ভাবতে পারি না কি ইলেকশন কমিশন এত প্যারালাইজড হয়ে গেছে। রোজ প্রধানমন্ত্রী যে বক্তৃতাগুলো রাখছেন, হেট ফিল্ড স্পিচ, ব্যারেকপুরের স্পিচ আমি শুনলাম, ব্যারেকপুরে কোনো শিল্পী হয়নি, ব্যারেকপুরে কলকারখানা সব বন্ধ, ব্যারেকপুরে ছেলে মেয়েদের মাইগ্রেন্ট ওয়ার্কার হিসাবে সব জায়গায় যাচ্ছে, অথচ সেই ব্যারেকপুরে দাঁড়িয়ে মোদিজি 5টা গ্যারান্টি দিল, কমিউনাল গ্যারান্টি। এটা কি? আর ইলেকশন কমিশন একবার ওনার নামও নিচ্ছে না। They cannot take his name. He who will not be named, হ্যারি পটার গল্পগুলোতে আছে না, he who will not be named, তার যার কখনো নাম নেওয়া যেতে পারে না, সেটা ইলেকশন কমিটির জন্য হচ্ছে নরেন্দ্র মোদী। ইলেকশন কমিশনের ভূমিকা নিয়ে কিন্তু তৃণমূল কংগ্রেসও সরব, এবং তারাও বলছে যে বিভিন্ন ইনস্টিটিউশনগুলো তাদের যে একটা সক্রিয়তা ছিল সেগুলো কিভাবে যেন সব নিষ্ক্রিয় হয়ে যাচ্ছে, মানে হাতের পুতুল হয়ে যাচ্ছে। সেটা তো সবাই বলছে, সেটা তো বলার একটা সত্যি কথা আছে কি তৃণমূল কংগ্রেস বলছে কি কে বলছে, ব্যাপারটা তাই নয়। Question is, what about Mamata Banerjee? What about Trinamool Congress? What about her attack on democracy? গণতন্ত্রের উপর যা টিএমসির অ্যাটাক হয়েছে ওয়েস্ট বেঙ্গলে, এখানে তো কোনো প্লেইং ফিল্ড নেই, এখানে তো লুটের পলিটিক্স। তখন ইলেকশন কমিশন মুর্শিদাবাদে আমরা সরাসরি দেখেছি আমাদের বাহাদুর কমরেড মোহাম্মদ সেলিম যখন দাঁড়িয়ে ওই বুথ থেকে চুরি করার জন্য যা বসেছিল ফলস বুথ এজেন্ট, ওকে বার করে দিল, তখন ইলেকশন কমিশন কেন চুপ? এটা তো মমতা ব্যানার্জির খেলা। বিজেপি আর তৃণমূলকে আপনি একই জায়গায় রাখবেন? আমি ডেমোক্রেসির ব্যাপারে একেবারে একই জায়গা, দুর্নীতির ব্যাপারে একেবারে এক জায়গা, মিথ্যে কথার ম্যানুফ্যাকচারিং ফ্যাক্টরি, যদি মোদির একটা ম্যানুফ্যাকচারিং ফ্যাক্টরি থাকে মিথ্যার লাই ম্যানুফ্যাকচার, তখন মমতাজিরও একটা লাই ম্যানুফ্যাকচারিং ফ্যাক্টরি ওয়েস্ট বেঙ্গলের কাছে। আর মহিলাদের উপর যা একটা অ্যাপ্রোচের দরকার, যে কোনো দায়িত্ব পজিশনে যা থাকবে, মেয়েদের ব্যাপারে পলিটিক্সের সাথে নিজের লোক যদি ইনভলভ হয়, আমি কিভাবে ওদের বাঁচাবো। আমরা সন্দেশখালিতে যা দেখেছি, মতলব আমি আপনাকে বলছি, আমি তো অনেক দীর্ঘদিন ধরে আমরা স্ট্রাগল করছি। আমি গণতান্ত্রিক মহিলা সমিতির আমাদের নেতৃবৃন্দ সাথীদের সাথে আমরা সন্দেশখালিতে আমরা ওইখানে দেখেছি
একটা টেরার ছিল, আর সেই টেরার ভিত্তিতে আমি বলবো সেক্স বেসড টেরার। সেক্স বেসড টেরার মানেটা কি? যেরকম আমরা সন্ত্রাস করি, জমিনকে লুট করি, যা ওরা করেছে, যেরকম আমরা সন্ত্রাসের ভিত্তিতে মনরেগার বেতনের লুট করেছি, যা ওরা করেছে, ঠিক সেইভাবে মেয়েদের সিকিউরিটি ওরা লুট করেছে। দিদি, কিছুদিন আপনি তো নিজে গিয়েছেন সন্দেশখালীতে, আমরা দেখেছি। কিছুদিন আগে একটা স্টিং অপারেশনের ভিডিও পাল্টা এসেছে, যেখানে গঙ্গাধর কয়াল, বিজেপির মণ্ডল সভাপতি, তিনি বলছেন যে কীভাবে এই গোটা ব্যাপারটা সাজানো হয়েছে, কীভাবে নারী নির্যাতনের অভিযোগ সাদা খাতায় সই করানো হয়েছে। সেটা নিয়ে তৃণমূল কংগ্রেস এখন তারাও সরব হয়েছেন যে দেখো আমাদের বিরুদ্ধে একটা আসলে চক্রান্ত করা হয়েছিল। কি বলবেন এই দেখুন, মূল অভিযোগ এবং স্টিং অপারেশন নিয়ে? দেখুন, ভিডিও ঠিকও হতে পারে, কিন্তু একটা ভিডিও বা একটা মেয়ে বা একজনের সাথে ওরা করেছে, মানে মিথ্যে করে একটা অ্যাফিডেভিট করেছে, আমি জানি না, এটা হতেই পারে। There's nothing, বিজেপি, I won't put it past them, ওরা অনেক কিছু করতে পারে। আমি তো দেখেছি, আমরা তো দিল্লিতে অনেক বিজেপির লিডারগুলো দেখেছি যারা এইসব করে, এখানেও করতে পারে। শুভেন্দু অধিকারীকে, শুভেন্দু অধিকার সর্দার ছিল, যখন শেখ জাহান উঠছিল তখন নিরাপদ সরকার আমাদের এমএলএ, তিনি তো সরাসরি বলেছে অ্যাসেম্বলিতে, তখন কে ছিল ওদের লিডার? শুভেন্দু অধিকারী। আই ডোন্ট পুট এনিথিং পাস্ট বিজেপি। ব্যাপারটা হচ্ছে এই ভিডিও স্টিং যদি হয় বা তার উল্টো স্টিং যদি হয়, প্রশ্নটা আছে কি সন্দেশখালীতে মেয়েদের সাথে একটা সেক্স বেসড টেরর সন্ত্রাস হয়েছে কিনা? হয়নি, হয়েছে। There's no denying the fact. আজকে যা বিজেপি ব্যবহার করার চেষ্টা করছে, বিজেপি is not bothered about মেয়েদের নিরাপত্তা বা মেয়েদের ইজ্জত। চ্যাটার্জি, স্মৃতি ইরানি যে সন্দেশখালীর ব্যাপারে এসে অনেক কিছু সরব হয়ে বলছে, ওরা তখন পার্লামেন্টে বিভূষণ শরণের সাথে ছিল, সেজন্য ওদের আমি কোনো ক্রেডিবিলিটি দিই না। কিন্তু সবচেয়ে যা আমাকে যা এফেক্ট করে, ইম্প্যাক্ট করে, একটা মেয়ে হিসাবে, একটা মহিলা হিসাবে, একটা স্ট্রাগলের এক্সপিরিয়েন্সের ভিত্তিতে, কি মেয়েদের এখন এত বড় ইস্যু, একটা পলিটিক্যাল ফুটবল এরা নিজেদের মধ্যে করে দিচ্ছে। আমি ঠিক এই প্রসঙ্গটা, এটাই আছে। আজকে মহিলারা একটা ভোট ব্যাংকও বটে, এবং তাদেরকে ভোট ব্যাংক হিসেবেও কিন্তু রাজনৈতিক দল থেকে দেখছে। যেমন তৃণমূল কংগ্রেস লক্ষ্মীর ভাণ্ডারের ভাতা বৃদ্ধি তারা করেছেন এবং দাবি করছেন, অনেকেই মনে করছেন যে লক্ষ্মীর ভাণ্ডারের এই যে টাকা বৃদ্ধি, এটা একটা ম্যাজিক হবে, বিভিন্ন জায়গায় মহিলাদের এই ভাতা বৃদ্ধি একটা বড় পদক্ষেপ এবং এটা ম্যাজিক হবে। আপনি এটাকে নিয়ে কী বলবেন? দেখুন, মেয়েরা ভোট ব্যাংক হয়েছে আমি ঠিক সেভাবে দেখি না। এটা মেয়েদের আন্দোলনের শক্তি হিসাবে মেয়েরা ইন্ডিপেন্ডেন্টলি এখন একটা পলিটিক্যাল ডিসিশন নেওয়ার জায়গাতে পৌঁছে গেছে। এটা মেয়েদের নিজের সাহস, মেয়েদের নিজের লড়াই, আর মেয়েদের নিজে একটা মত দিতে পারে। শুধু পরিবার কি বলবে, স্বামী কি বলছে, ছেলে কি বলছে, পড়োশি কি বলছে, তা নয়। কিন্তু এই ওয়েস্ট বেঙ্গলে যেখানে মেয়েরা একটা মত দিতে পারে, সেখানে ভোটে লুট হয়। আমি অনেক জায়গায় গিয়েছি। আমি গিয়েছিলাম মেদিনীপুরে, যেখানে নসিমা শেখ বলে একটা মেয়ের সাথে আমার দেখা হলো, পঞ্চায়েতের মেম্বার ছিল। ও আমাকে দেখিয়ে দিল, ওর হাত ভেঙে দিয়েছিল, ওকে কিভাবে মেরেছিল। তৃণমূলের গুন্ডা বাহিনী পঞ্চায়েতে। আমি কত পঞ্চায়েতে মেয়েদের সাথে এবার এই নির্বাচনে আমি মিট করেছি। তো টিএমসির গুন্ডা বাহিনী আছে, টিএমসির গুন্ডা বাহিনী লুট করে, টিএমসি গুন্ডা বাহিনী মেয়েদের ব্যবহার করে, ওদের ভোটের ব্যবহার করে, এইসব 100% ঠিক। সেই জন্য বিজেপি আর টিএমসি দুটোই মিলে এখন লক্ষ্মী ভাণ্ডার একটা স্কিম আছে, এটা আমাদের অধিকার, এটা আমরা মহিলা আন্দোলন থেকে দাবি করেছি কি ওই তোমাদের রিসোর্সেসের মধ্যে মেয়েদের জন্য ঠিক আছে ওরা একটা দিচ্ছে,
একটা উইডো পেনশন। মানে এই যে লক্ষ্মী কিন্তু- ভান্ডার বলুন বা বিজেপি শাসিত রাজ্যগুলোতে যে মহিলাদের যে বিভিন্ন স্কিম গুলো দেখা যাচ্ছে, এটা কি- মহিলাদের কিছু নেই বিজেপি এটা কি বাম আন্দোলনের ফসল বলছে? আমি বলবো না বাম আন্দোলন, মহিলা আমি আন্দোলন। বলবো মেয়েদের যা দাবি আছে, মহিলাদের ডিমান্ড আছে, সেই ডিমান্ডের ভিত্তিতে আজকে মেয়েদের আনপেড ওয়ার্ক, মেয়েদের যা বেশিরভাগের মেয়েদের যা কাজ আছে সেটা আনপেড ওয়ার্ক আছে, একটা সময় তো তাই ছিল। এখনো আছে। আনপেড মানে কি, আমরা পুরো সাবসিডি দিচ্ছি বড় পুঁজিপতিদের, পুরো ডোমেস্টিক ওয়ার্ক মেয়েদের ঘাড়ে। তারপর কৃষকের যা আমরা কাজ করি, মেয়েরা কাজ করে, সেটা তো সে জমি ওদের নাম নেই। হ্যাঁ, বামফ্রন্টের সময় যা জমি দিয়েছি আমরা, এই জয়েন্ট পাট্টা দিয়েছি, বা এখন ফরেস্ট রাইটসের জন্য আমরা জয়েন্ট পাট্টা করেছি যেখানে মেয়েদের নাম, কিন্তু এমনি মেয়েদের নাম জমি হয় না আমাদের দেশে। খুব কম জায়গা মেয়েদের নামে জমি হয়। মেয়েরাও এখানে কাজ করছে, কালকে ওর স্বামী ওকে যদি বের করে দেয়, সি হ্যাজ নাথিং, ওর পুরো আনপেড ওয়ার্কের কোথায় ওর কোনো কম্পেনসেশন আছে? সেই জন্য এই যে মেয়েদের একটা রেকগনিশন দেওয়ার, একটা টাকা দেয় সরকারের ট্যাক্সের টাকা থেকে, কোথা থেকে আসছে টাকা? কোনো সরকারের বাপের টাকা তো নয়, এটা আমাদের ট্যাক্সের টাকা। তো সেই টাকা একটা স্কিম হয়েছে, এটা অধিকার। মমতা ব্যানার্জির ভোটের সাথে অধিকার আছে নাকি? এটা মোদের আন্দোলনের, মমতা ব্যানার্জির বিরুদ্ধে ভোটও দেবে আর লক্ষ্মী ভান্ডারের টাকাও নেবে, এটা হচ্ছে ব্যাপার। মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধেও ভোট দেবে, লক্ষ্মী ভান্ডারের টাকাও নেবে। নিশ্চয়ই, কেন? লক্ষ্মী ভান্ডার শুধু মমতা ব্যানার্জির নয়, অনেক সরকারে আছে, অনেক ম্যানিফেস্টো গুলোতে আছে। আমাদের ম্যানিফেস্টোতে আমরা বলেছি মেয়েদের আনপেড ওয়ার্কের রেকগনিশন দরকার। সেই রেকগনিশনের কি শেপ হবে, কি মডেল হবে আনপেড ওয়ার্কের রেকগনিশন, সেটা প্রত্যেক স্টেট আলাদা আলাদা করছে। আমাদের আলোচনার একটা চমৎকার জায়গায় এসে পৌঁছেছে। এই যে কথাটা আপনি বললেন যে লক্ষ্মী ভান্ডারের টাকাও নেবে, মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধেও ভোট দেবে, দুটোই আমার অধিকার, দুটোই আমার অধিকার। এরকম একটা আছে যে হুইসপারিং চলছে নাকি, অনেকে বলেন যে লক্ষ্মীর ভান্ডারের টাকা না দিলে নাম বাদ যেতে পারে, লক্ষ্মীর ভান্ডার থেকে ভোট না দিলে লক্ষ্মীর ভান্ডার থেকে নাম বাদ যেতে পারে, এরকম একটা নাকি না শোনা যাচ্ছে, এরকম নাকি একটা হুইসপারিং চলছে। দেখুন, হুইসপারিং শুধু নয়, এটা তো আমরা দেখেছি কি মনরেগার কাজ যদি কেউ লাল ঝান্ডা নিয়ে মিছিলে যায়, সে মনরেগার কাজ দেয় না, রেশন দিচ্ছে না, এটা তো মমতা ব্যানার্জি টিএমসির রিয়ালিটি। ব্যাপারটা তা নয়, সেই সময়টা পার হয়ে গেছে। এই যে এখন মানুষ দাঁড়িয়ে গেছে, মেয়েরা এখন দাঁড়িয়ে গেছে। দিদি- এখন পুরো ওয়েস্ট বেঙ্গলে একটা হাওয়া উঠছে, আর সেটা ঝড়ের মতন অনেক জায়গায় দেখা যাচ্ছে। আমি ওই প্রসঙ্গটায় আসবো। আমরা অতীতের নির্বাচনগুলিতে যদি বাংলার নির্বাচনটাকে দেখি, 2011 সালে তৃণমূল কংগ্রেস ক্ষমতায় এলো, তারপরে 2013-14 সাল নাগাদ সারদা কেলেঙ্কারি থেকে শুরু করে বিভিন্ন স্ক্যামগুলো উঠে আসছে, বিভিন্ন সময়ে বিভিন্ন অভিযোগ তাদের বিরুদ্ধে আসছে, কিন্তু নির্বাচনে তার কোনো প্রতিফলন দেখা যাচ্ছে না। এক্ষেত্রে দাঁড়িয়ে আমরা দেখেছি যে অনেকেই বলেছেন যে এ রাজ্যের মহিলারা মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের উপর বারংবার তাদের সমর্থন জানিয়েছে। কন্যাশ্রী প্রকল্প, রূপশ্রী প্রকল্প, এরকম নানা প্রকল্প, সবুজ সাথী, এবং এখন লক্ষ্মী ভান্ডারের ভাতা। আপনার কি মনে হয় যে মহিলারা অতীতের নির্বাচনগুলিতে মমতা বন্দ্যোপাধ্যায়কে সমর্থন জানিয়েছে, তারা কি 24-এর নির্বাচনে মুখ ফেলবেন? আমি এই কথা বলবি কি, মেয়েরা নিজের অভিজ্ঞতাকে ঠিক করছে। মেয়েদের অভিজ্ঞতা কি আছে? ওদের ছেলেদের কোনো চাকরি নেই, কিচ্ছু দেখা যাচ্ছে না, ওদের কোনো নিরাপত্তা নয়, কোনো সিকিউরিটি নেই। ওদের রোজ যা প্রাইস রাইজ হচ্ছে, মূল্য বৃদ্ধি যা বাড়ছে, কোনো ওদের হেল্প নেই, কোনো রিলিফ নেই। পাবলিক ডিস্ট্রিবিউশন সিস্টেম প্রায় শেষ হয়ে যাচ্ছে দুর্নীতির জন্য। আর যেখানে যেখানে ছেলেমেয়েরা পড়াশোনা করে পরীক্ষা দিচ্ছে, সেখানে পুরোপুরি দুর্নীতি। পুরো শিক্ষা ডিপার্টমেন্ট এখন জেলে। মেয়েরা তো দিচ্ছে যে আমাদের 1000 টাকা দিয়ে দুর্নীতি এত করেছে কি আমাকে 1000 টাকা দিয়ে আমাকে কি কিনে নিয়েছে? এটা হতে পারে,
এটা বলতে পারে। সেই জন্য আমি বলছি, আমি তো সাইকোলজিস্ট নয়, কিন্তু আমি একটা কথা বলতে পারি কি সব জায়গা আমরা কিন্তু খুব ভালো সাড়া পাচ্ছি। ভোটের লুটের বিরুদ্ধে আমাদের যা স্লোগান আছে, তোমার ভোট তোমার মত, নিজের মত তুমি ভোট দাও, এবার মানুষ কিন্তু সাহস করছে। আপনি বললেন কি যত ওরা পেয়েছে ভোটে দেখা যাচ্ছে না, অসংখ্য মেয়েরা ভোট মমতার বিরুদ্ধে দিতে চেয়েছে, কিন্তু ওরা দিতে পারেনি। কেন? লুট হয়ে গেল। আচ্ছা, ওরা কাকে ভোট দিতে আমি সেটা বলছি না, আচ্ছা মেবি দে would have voted, আমি জানি না, কিন্তু ওরা ভোটই দিতে পারেনি। অসংখ্য মহিলা, অসংখ্য বুথে, ধরুন একটা লোকসভা অ্যাসেম্বলিতে যেখানে 1600 থেকে 2000 বুথ হয়, ধরো তার মধ্যে ওরা 15 to 20% বুথ আলাদা আলাদা ভাবে নিজের চয়েস করে ওরা সেখানে ছাপা ভোট দেয় বা ভোটে লুট করে, তখন কত অসংখ্য একটা লোকসভা সিটে 1 লক্ষ 2 লক্ষর বেশি। তো সেই জন্য আমি বলছি, যদি এখানে ভোট হয়, যদি ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশন হয়, যা হয়নি, মেয়েরা কোথায় ভোট দিত, তখন আপনার কথা আমি চ্যালেঞ্জ করতে পারতাম কি না এটা ঠিক না, কি মেয়েরা শুধু মমতার সাথে আছে, কিন্তু ওরা ভোটই দিতে পারেনি, তাহলে আমি কি করে বলবো? একটা নিস্তব্ধ নির্বাচন হচ্ছে সারা ভারত বলতে পারবো না, বাংলায় তো চতুর্থ যখন নির্বাচন সম্পূর্ণ হল প্রচন্ড নিস্তব্ধ, এবং ভোটের পার্সেন্টেজও কিন্তু কম। এটাকে আপনি কিভাবে ব্যাখ্যা করবেন? এই যে সাইলেন্ট ভোট, এটা কি কিছু মিরাকেল হয় না? মানুষ তো মিরাকেল করতেই পারে, আর যদি মিরাকেল হয় মানুষই করবে। আমি একটা কথা বলতে পারি, 400 পার কিছুতেই হচ্ছে না, নো কোয়েশ্চেন। মোদি ফ্যাক্টর অনেক ধুমিল হয়ে গেছে। যখন আপনি বলছেন মানুষের মধ্যে এনথুজিয়াজম নেই, ওয়াই? কেন? মোদি আছে। ওরা বলছে কি কি করেছে আমাদের জন্য, নাকি মোদি তো আসছেই, এরকম একটা ব্যাপার কি? মোদি আসছে আমার মনে হয় না। এই ফিলিংটা যদি হতো তাহলে মোদির পক্ষে হতো। কেন? ওদের কাছে এত টাকা আছে, 8500 কোটি টাকা ওরা ইলেকট্রাল বন্ডে তুলে নিয়েছে। তোলাবাজির যদি আমরা তো বলি টিএমসি তোলাবাজি আছে, কিন্তু তোলাবাজির বাপ তো বসে আছে দিল্লিতে, যারা 8500 কোটি টাকা তোলাবাজি করেছে ইলেকট্রাল বন্ডের নামে। যাই হোক, ওইটা ছেড়ে দিই, দুটোই তোলাবাজি। কিন্তু আমি বলতে চাই, এত টাকাও খরচ করেছে, প্রত্যেক এত অ্যাডভার্টাইজমেন্ট দিয়েছে। যদি লোক এইটা ভাবতো কি মোদি আসছে সেজন্য ভোট দিচ্ছে না, ওরা ভাবছে মোদি আসার আমরা কি বাধা দিতে পারি। অনেকবার ভোট সেই জন্য হয় টু স্টপ সামবডি ফ্রম কামিং ইনটু পাওয়ার। মোদির বিরোধিতা আপনি বলছেন, কিন্তু মোদির বিপক্ষ আমরা যদি জোট ইন্ডিয়াকে, সেখানেও কিন্তু যে দলগুলি রয়েছে তাদের মধ্যে একটা পারস্পরিক সংঘাতের পরিবেশ রয়েছে। এক্ষেত্রে ঠিক তারা প্রত্যেকেই বিজেপি বিরোধী, সিপিআইএমও বিজেপি বিরোধী, তৃণমূল কংগ্রেসও বিরোধী। কিন্তু জোট ইন্ডিয়া, সেখানে সিপিএমও থাকবে, কংগ্রেসও থাকবে, তৃণমূলও থাকবে। এই জায়গাটা কোথাও একটা ছন্দ পতন আছে না? সেখানে কি মানুষ ভরসা করতে পারবে জোট ইন্ডিয়ার প্রতি? টিএমসি বিজেপির বিরুদ্ধে, এটা আমার মনে একটা প্রশ্ন। তারা তো জোট ইন্ডিয়ার শরিক না, ওটা শরীর হতে পারে। দেখুন, আমি আপনাকে একটা কথা বলছি, ইন্ডিয়া একটা প্রিন্সিপালকে নিয়ে তৈরি হয়েছে। দেখুন, কংগ্রেস আর আমাদের অনেক তফাৎ আছে, অনেক পলিটিক্সে। সমাজবাদী পার্টির কংগ্রেসে তফাৎ হতে পারে অনেক ব্যাপারে। আরজেডি সবাইকে মিলিয়ে কিভাবে দাঁড় করেছে নীতিশ কুমার, ওরা একটা অংশ এসেছিল। প্রত্যেক স্টেটে আলাদা আলাদা একটা পজিশন আছে। তো আমরা কিন্তু দেখেছি কি 10 বছর মোদী সরকারের আমলের পর কি কিছু বাঁচবে না ইন্ডিয়া।
একটা পুরো ইন্ডিয়ার চরিত্রটা পরিবর্তন হচ্ছে। ডেমোক্রেসি এখনই শেষ হচ্ছে। আপনি ভেবে দেখুন, only 55 days average parliament meets. Budgeted 80% without discussion ওরা পাস করেন। যারা বিলস আছে, মোস্ট ইম্পর্টেন্ট বিল, শ্রমিকের উপর, কৃষকের উপর, মেয়েদের জন্য রিজার্ভেশন বিল, উইদাউট ডিসকাশন, উইদাউট স্ট্যান্ডিং কমিটি পাস করে দিয়েছে। Only 13% পার্লামেন্ট বিল স্ট্যান্ডিং কমিটি স্ক্রুটিনি দিয়ে হয়েছে। আপনি ভাবতে পারেন, আগে 70-75% হতো, এখন 13%। কি আছে পার্লামেন্ট? পার্লামেন্টকে ওরা ডাউনগ্রেড করে দিয়েছে, পুরো ডাউনগ্রেড। সেই জন্য এখন পার্লামেন্টের ডেমোক্রেসিকে যদি বাঁচাতে হয়, ডেমোক্রেসিকে যদি বাঁচাতে, ইউএপিএ ইনক্রিজ হচ্ছে 71%। ইউএপিএ সবচেয়ে কালা কানুন, এখন সুপ্রিম কোর্ট ইন্টারভিন করতে হচ্ছে। যাই হোক, তো যদি ইন্ডিয়াকে, ভারতকে বাঁচাতে হয়, তখন আমাদের একটা মিনিমাম প্রিন্সিপালগুলোকে নিয়ে আমরা এই প্ল্যাটফর্মটা তৈরি করেছি। মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন যে বাইরে থেকে তিনি দুদিন আগে না, আমি এই জবাব দিচ্ছি কি, মমতা ব্যানার্জি বিজেপি বিরোধী। যদি আমরা নিজের প্রদেশে ডেমোক্রেসির ধ্বজা ওড়াएंगे, শেষ করে দেব ডেমোক্রেসি, তাহলে আমরা কিভাবে দাঁড়িয়ে বিজেপির বিরোধিতা করব কি ওরা অ্যান্টি ডেমোক্রেটিক, ওরা ফ্যাসিস্টিক, যদি আমরা নিজে ফ্যাসিস্টিক হব? বলো, এটা তো হতে পারে না। তো মমতা ব্যানার্জির ক্রেডেনশিয়ালস অ্যাজ অ্যান অল্টারনেটিভ পলিটিক্যাল ফর্মেশন টু বিজেপি, সেটা কোথায় আছে আপনি বলুন? ওয়েস্ট বেঙ্গলের মধ্যে দুর্নীতি, আমরা বলছি মোদি বিজেপি মোস্ট কারাপ্ট পার্টি যা ইন্ডিয়া। সেই তৃণমূলকে নিয়েই তো জোট ইন্ডিয়া। সেই তৃণমূলকে নিয়ে দেখুন, তৃণমূল ওয়েস্ট বেঙ্গলে নিজে সরিয়ে গেছে। 42 সিটসে উনি যখন ডিসকাশন হলো, মমতা ব্যানার্জি বলেছে আমি সব কিছু ঠিক করবো ওয়েস্ট বেঙ্গল। কি ঠিক করলো? আমি 42 সিটস লড়বো। আর যখন 42 সিটস লড়বো, তখন কীরকম ক্যান্ডিডেট দিয়েছে এটা আমরা দেখেছি। 3টে বিজেপি সিটিং এমএলএ যা রেজিগনেশন দেয়নি, তাদেরকে টিএমসি প্রার্থী করেছে। টিএমসি প্রার্থী, এটা হতে পারে? আপনি বলুন, পুরো অল ইন্ডিয়াতে আপনি কখনো দেখেছেন কি 3টে সিটিং এমএলএ বিজেপির, ও সিটিং বিজেপি এমএলএ এখন টিএমসি প্রার্থী লোকসভা? তাহলে আমি কি বিজেপির বিরোধিতা করছি? বিজেপি যা ওয়াশিং মেশিন নিয়ে সবাইকে নিয়ে দুধ কা ধুলা হুয়া করছে, যত চোর চুরি করেছে,